আচ্ছা বলুন তো, রোজ রোজ কি রান্না করতে ভালো লাগে? তাই আজকে কোনো প্ল্যান না করে দু বোনে বেরিয়ে পড়লাম বারবিকিউ নেশনে। সন্ধ্যে 7টায় টাইম দেওয়া ছিল, আর সেই মতোই আমরা এসে পড়েছি। ঢুকেতে পড়লাম। এবার কোথা থেকে স্টার্ট করব সেটা এবার দেখা যাক। আগে যেমন বারবিকিউ নেশনে খাবার টেবিলে এসে সার্ভ করা হতো, কিন্তু এখন সেই নিয়ম নেই। এখন যার যেরকম পছন্দ সেই অনুযায়ী খাবার নিজে নিয়ে নিতে হবে। একদিকে ভালোই হয়েছে, স্টার্টারের প্রথমেই যেটা দেয় ক্রিসপি বেবিকর্ন, আমাদের ওটা খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি, ওটা সত্যিই দারুণ খেতে লাগে, কিন্তু ওটা যদি বেশি খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু পেট ভরে যাবে, তাই কম করে নেওয়া হয়েছে। এখানে দেখছি আলুর একটা কিছু রেসিপি ছিল, ক্রিসপি আলু, ওটা আর নেইনি। এদিকে দেখছিলাম পনিরের কাবাব আছে, আর নন ভেজ স্টার্টারের মধ্যে ছিল তন্দুরি চিকেন, কলমি চিকেন টিক্কা, আর ছিল ফিশ অমৃতসরি। আর এখান থেকে আমরা ফিশ অমৃতসরি আর চিকেন টিক্কাগুলোই একটু নিয়ে নিচ্ছি। মোটামুটি যা নেবার নেওয়া হয়ে গেছে, কিন্তু স্যালাডটা কোথায়? স্যালাড তো একটু লাগবেই। থালা ভর্তি করে ভেজ আর নন ভেজের কাবাব নেবার পর ওদিকে দেখছিলাম শসা আর পেঁয়াজ খুব ভালো করে সাজানো আছে, আর তাই নিয়ে এবার খুঁজছি কোথায় বসা যায়। একটা টেবিলে জায়গা করে আমরা বসে পড়েছি। চলো তাড়াতাড়ি তাহলে প্লেটটা শেষ করে আর একটা প্লেট নিয়ে নেবো। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম চিকেন তন্দুরি টিক্কাটা, আর ওদিকে ও প্রথমে খাচ্ছে কি, এটা হচ্ছে মনে হচ্ছে ফিশ অমৃতসরি। তবে এটা যে খুব একটা আহামরি খেতে সেটা নয়, মোটামুটি ঠিকঠাক চলে যাবে। আর এখানে এই পনিরের কাবাবটা ছিল সত্যি খুব ভালো খেতে। এক প্লেট স্টার্টার খাওয়ার পর ভেবেছিলাম আর একটা প্লেট নেবো, কিন্তু সত্যি কথা আর পেটে জায়গা নেই, কারণ মেন কোর্স আছে। তো মেন কোর্সে ছিল চিকেন বিরিয়ানি আর ছিল দমকা মুরগ। বারবিকিউ নেশনের বিরিয়ানি কিন্তু খুব একটা ভালো নয়, এর থেকে আমি বাড়িতে অনেক ভালো বিরিয়ানি বানিয়ে ফেলি। যাই হোক, যারা আর্সেনাল বা দাদা বৌদি বিরিয়ানি খেয়েছো তাদের কিন্তু একদমই এই বিরিয়ানিটা ঠিকঠাক লাগবে। খুব যে একদম আহামরি কিছু নয়, মোটামুটি একদমই মানে ঘরোয়া পাতলি একটা বিরিয়ানি এটা। এখানে বিরিয়ানির সাথে ছিল চিকেনের একটা রেসিপি, দমকা মুরগ। হ্যাঁ, এটা ভালো ছিল, দমকা মুরগটা খেতে ভালো ছিল। আর চিকেনের কিছু একটু কাবাব মতন ছিল, সেইগুলো একটু নিয়ে নিচ্ছি। এখানে ও মনে হয় বিরিয়ানি নিয়ে নিয়েছে, তবে বিরিয়ানিতে আলু দেখতে পাচ্ছিলাম না। আমরা ওদেরকে আবার বললাম একটু আলু দিন, বলতে ওরা কিন্তু আলু পরে দিয়ে গিয়েছিল। যেখানে খেতে যাচ্ছে সেখানেই শেষ হয়ে যাচ্ছে। আবার এখানে এটা রিফিল করে দিচ্ছে, মনে হচ্ছে ওই গোলাপ জামুনটা, আঙ্গুরি গোলাপ জামুন যেটাকে বলা হয়। আঙ্গুরি গোলাপ জামুনটাও খুব ভালো, কিন্তু প্রচন্ড মিষ্টি। হ্যাঁ, আমি ওকে বললাম আমি ভিডিও করছি, তুই আমাকে আমার বাটিতে কটা দিয়ে দে। ও এখানে তুলে দিচ্ছে, মোটামুটি 6টা করে 6 পিস করে নিয়ে নিচ্ছে একটা বাটিতে। আর এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম আর একটা পেস্ট্রি। তবে গোলাপ জামুন শুধু খাওয়ার থেকে যদি আইসক্রিমের সাথে খাওয়া যায় এটা মাছ বেটার, খুব ভালো লাগে খেতে। গোলাপ জামুনটা গরম ছিল, যেটা খুব ভালো লেগেছে। পেস্ট্রিগুলো খুব একটা টাটকা নয়, এটা মনে হয় অনেক দিনের আগেকার, বাট ঠিক আছে ওভারঅল। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।